নিয়তি কি বড়ই নির্মম নাকি রঙিন স্বপ্নের মতো সুন্দর? এই প্রশ্নের সহজ উত্তর মেলে না। তবে দীর্ঘ হয় বিশ্লেষণের পরিসর। ১৯৭১ থেকে ২০২৪ প্রায় একই ফ্রেমে কেটেছে দুই বীরের দীর্ঘ সময়। কিন্তু জীবন সায়ান্নে এসে একজন সংসদের সর্বোচ্চ পর্যায়ে, অন্যজন নির্জন কারাগারে। স্বাধীনতা উত্তর দেশের রাজনীতির দুই কিংবদন্তি শাহজাহান ওমর বীরুত্তম এবং হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকার জন্য বাংলাদেশ সরকার হাফিজউদ্দিন আহমেদকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর যোগ দেন রাজনীতিতে। ১৯৮৬ সালে ভোলা ৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য হয়েছেন মোট ৭ বার। ১৯৯২ সালে যোগ দেন বিএনপিতে। একে একে পেয়েছেন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার মন্ত্রিত্ব, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ। কিন্তু এরপরও বিএনপিতে আলোচিত সমালোচিত নাম ছিলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। একের পর এক বিতর্ক পিছু ছাড়েনি তার। অভিযোগ আছে ২০০৭ থেকে ২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ভেঙে সংস্কারপন্থী হিসেবে পরিচিত যে অংশটি গড়ে উঠেছিল তার নেতৃত্বে ছিলেন দলের সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এছাড়া বিভিন্ন সময়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে পেয়েছেন কারণ দর্শানোর নোটিশ। এমনকি ২০১৮ সালে নির্বাচনের আগে নতুন দল গঠনের গুঞ্জনও শোনা যায় তার বিরুদ্ধে, যার ফলে দলের গুরুত্বপূর্ণ নেতা হওয়ার পরেও দীর্ঘ সময় কোণঠাসা হয়েছিলেন বিএনপিতে। তবুও বিএনপি থেকে সরে যাননি তিনি। তাই অম্লমধুর সম্পর্কের মাঝে শেষ পর্যন্ত বিএনপিতে টিকে থাকার বিনিময়ে সর্বোচ্চ সম্মান পেলেন এই বীর মুক্তিযোদ্ধা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হওয়ার পর মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম এখন জাতীয় সংসদের স্পিকার। বোঝার অপর পিঠে আছে এক আক্ষেপের নাম, শাহজাহান ওমর বীরুত্তম। বিএনপি সরকারে এমনই আরেক সম্মানিত পদে থাকার কথা ছিল তার, কিন্তু ক্ষমতার লোভ কিংবা একটি ভুল সিদ্ধান্ত তাকে ঠাঁই দিয়েছে কারাগারে। বিএনপির প্রতিষ্ঠা লগ্নের সদস্যদের মধ্যে একজন শাহজাহান ওমর। ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হয়ে তৎকালীন বাকেরগঞ্জ ১২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও তিনি ঝালকাঠি ১ আসন থেকে এমপি নির্বাচিত হন। খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দফতরের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে ২০২৩ সালে নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হন বীরুত্তম শাহজাহান ওমর। এই একটি সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ভোটে জয় পেলেও দল বদলের স্বাদ খুব বেশি দিন গ্রহণ করতে পারেননি। ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে পতন হয় এই বীরুত্তমের। ২০ নভেম্বর গ্রেফতার হন তিনি। গ্রেফতারের আগে হুঙ্কার দিয়ে বলে গেছেন, এই বাংলাদেশে আমি আবারও এমপি মন্ত্রী হব। বর্তমানে কারাগারে আছেন এই বীর মুক্তিযোদ্ধা।